রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার যুদ্ধ প্রসঙ্গে। আমরা ইরান এবং আমেরিকার যুদ্ধ থেকে আমরা কোনোভাবে বের হতে পারছি না। এখন টিভি মিডিয়া বা পত্রপত্রিকা যেখানে যায় শুধু ইরান এবং আমেরিকার যুদ্ধ, এবং সেই সাথে ইসরায়েল আমেরিকার পাশে থেকে তারা মদদ দিচ্ছে। যাই হোক, এখন সুদূর আমেরিকা থেকে ইরান অনেক দূরে, যার কারণে ইরান সরাসরি আমেরিকা হামলা করতে পারছে না। যদিও আমেরিকা মারার জন্য ইরান বলে তাদের কাছে যথেষ্ট ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু তারা সরাসরি আমেরিকা মারতে পারছে না ক্ষেপণাস্ত্র। এই কারণে যে যদি ইরান থেকে আমেরিকা কোনো ক্ষেপণাস্ত্র মারা হয় বা কোনো ড্রোন দিয়ে কোনো আঘাত করা হয়, তাহলে যুদ্ধটা অন্য দিকে গড়াবে, যার কারণে ইরান মধ্যপ্রাচ্যে তাদের মদতদাতা দেশগুলোকে আক্রমণ করছে এবং ইসরায়েলে আক্রমণ করছে। সম্প্রতি শুনলাম, আজ ঘুম থেকে উঠে একটা মিডিয়ায় অনেকগুলো মিডিয়া আসছে যে নেতানিয়াহুর ভাই ইরানের ক্ষেপণাস্ত্র আর আঘাতে তিনি মারা গেছেন। এখন কতটুকু সত্য মিথ্যা এখনও জাস্টিফাই করা যায়নি। এখন এই বিষয়ে বিশ্ব মিডিয়াগুলো 100% খাঁটি কোনো কথা দেয়নি, হয়তো বা হতে পারে এই ধরনের। যাই হোক, এখন আমেরিকা এবং ইসরায়েল একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নের পাশে মদদ দিচ্ছে এবং তারা উঠে পড়ে লাগিছে সৌদি আরব, দুবাই এবং কাতার, এই তিনটা দেশ মিলে তারা উঠে পড়ে লাগিছে এই দেশটাকে ভেঙে, ইরানটাকে ভেঙে 4টে টুকরো করা হবে। এবং সেই সাথে আমাদের আর একটা মুসলিম দেশ, সেটা আছে তুরস্ক। আপনি তুরস্ককে কোনোভাবে আটকাতে পারবেন না, কারণ ওরা ধরি মাছ নাচই পানি, এই আছে অবস্থা, ধরি মাছ নাচই পানি অবস্থা। তারা আপনাকে দিনের বেলায় এক কথা বলবে, রাতের বেলায় এই খ্রিস্টান ইহুদি অর্থাৎ আমেরিকা ইসরায়েলের সাথে হাত মিলাবে। সৌদি আরবও একই অবস্থা। একটা স্টেটমেন্ট বারবার দিচ্ছে সৌদি আরব। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের সাথে এক সাক্ষাতের পর সৌদি আরব ইরানকে হুঁশিয়ারি দিছে যে সৌদিতে যেন আর কোনো হামলা করা না হয়। এখন ইরান একটা কথা বলছে, যেসব মুসলিম দেশের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা করবে, শুধুমাত্র ওই দেশে হামলা করা হবে। এখন আপনি আমার বাড়িতে বসে পড়ে আর এক বাড়িতে হামলা করবেন, আর ওই বাড়িওয়ালা কি চুপচাপ করে বসে থাকবে? এই কথাটা কিন্তু কেউ বলছে না। সবাই এখন, আমাদের যে প্রায় 57টা মুসলমান রাষ্ট্র আছে, সবাই মোটামুটি একযোগে এই সৌদির পক্ষে, আমেরিকার পক্ষে। কেন? আমেরিকার ভয়, আমেরিকার দাদাগিরির ভয়ে এই রাষ্ট্রগুলো এখন পিছনে পিছনে দৌড়াচ্ছে, আমেরিকা ইসরায়েলের পিছনে পিছনে দৌড়াচ্ছে। কিন্তু এই সব দেশের নাগরিকরা কিন্তু ইরানকে সহযোগিতা করছে, ইরানকে সাপোর্ট দিচ্ছে। আমাদের দেশে অনেক মোল্লারা আছে, যে মোল্লাদের হজ এজেন্সি আছে, এবং তারা কিন্তু এই ইরানের বিরোধিতা করছে এবং সৌদির পক্ষে কথা বলছে। তার ফতোয়ার তো অভাব নাই। এইসব হুজুররা, এরা যখন যেদিকে পানি গড়ায় ওই দিকে কিন্তু তারা ওই ফতোয়া দেয়। তারাও অরিজিনাল ফতোয়া দেয় না। তারা ওই যে ওই এজেন্সির লাইসেন্সগুলো বাতিল হয়ে যেতে পারে, আবার প্রতি বছরে বছরে হজ করতে যায়, প্রতি বছরে একবার যায়। এই কারণে তারা ইরানের পক্ষ নিতে পারছে না। তারা বিভিন্ন ধরনের ফতোয়া জারি করে এটা উল্টাপাল্টা করছে। এখন যে সৌদি আরব, দুবাই এবং কাতার, এটা আছে বড় মাস্টার মাইন্ড এই ইরানের বিরুদ্ধে যুদ্ধের। ইরানকে 4টি দেশ ভাগ করবে। একটা আছে ইহুদি রাষ্ট্র হবে, ইরানে প্রচুর পরিমাণে ইহুদি আছে। আর একটা আছে সুন্নি রাষ্ট্র হবে, আর একটা আছে শিয়া রাষ্ট্র হবে, আর একটা আছে কুর্দিস্তান হবে। কুর্দিদের নিয়ে আলাদা একটা রাষ্ট্র হবে, ওইটার নাম হবে কুর্দিস্তান।
এইভাবে তারা ভাগ করার স্বপ্ন দেখছে। শুধু দর্শক, আপনারা জানেন কি না জানি না, 50-60-এর দশকে এই আমেরিকা এবং ব্রিটেন মধ্যপ্রাচ্যের দেশগুলো ভাগ করেছিল। ভাগ করেছে আরব রাষ্ট্রগুলো ভাগ করে সৌদি আরব, জর্দান, কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ইরাক এই রাষ্ট্রগুলো করে কারণ এই রাষ্ট্রগুলো যদি এক থাকতো, আজকে একটা পরাশক্তি থাকতো। এই রাষ্ট্রগুলো যদি এক থাকতো তাহলে আজ ইসরায়েল এতটা বাড়ন্ত হতো না এবং ইসরায়েল এতটা বাড়তে পারতো না এবং আমেরিকা এইভাবে মুসলমান দেশগুলোতে এসে অত্যাচার করতে পারতো না। যার কারণে তারা এই দেশগুলো একসময় ব্রিটিশ শাসিত দেশ ছিল, আমেরিকা শাসিত দেশ ছিল। যার কারণে 50-60-এর দশকে এই দেশগুলো ভাগ করে এই কয়টা দেশ করেছে, 8-10টা দেশ এরা এভাবে করেছে। অন্যদিকে উসমানীয় সাম্রাজ্য ছিল বিশাল দেশ। আজকের আমেরিকা থেকেও অনেক বড় রাষ্ট্র ছিল এই উসমানীয় সাম্রাজ্য। এই ব্রিটিশ এবং আমেরিকানরা তখন এই তুরস্ককে ভাঙ্গে তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর এবং সৌদির কিছু অংশ নিয়ে উসমানীয় সাম্রাজ্য ছিল। তারপরে সেই উসমানীয় সাম্রাজ্য ভাঙ্গে এই দেশগুলো গড়েছে, তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর এবং সৌদির কিছু অংশ নিয়ে এই দেশগুলো গঠন করেছে। এই আছে অবস্থা। আর এখন ইরানকে ভাঙ্গে 4টি টুকরো করতে যাচ্ছে, 4টি দেশ করতে যাচ্ছে, যাতে করে ইরান মহাশক্তিশালী না হতে পারে, ইরান যাতে কোনো পাওয়ারফুল দেশ হতে না পারে, তারা পরাশক্তি হতে না পারে। এইটা ঠেকানোর জন্য সৌদি আরব, কাতার, দুবাই এবং তুরস্ক কলকাঠি নাড়তেছে আমেরিকার পক্ষে।